শামসেরগঞ্জ সতীর যে দুঃখের সময়ে এপিডিআর সতী শামসেরগঞ্জের যে সমস্ত বন্দী পরিবার রয়েছে তাদের কথা তিনারা চিন্তা ভাবনা করেছেন। আমি তার জন্য এপিডিআরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে গত 5 মাস প্রায় হতে চলল আমাদের শামসেরগঞ্জ এবং সতীতে 11 তারিখের যে ঘটনা, আমার কাছে জানা মতে সেই দিনের যে ঘটনা সেটা দুপুর থেকে শুরু হয়েছিল। সেই ঘটনায় পুলিশ প্রশাসনের প্রোগ্রাম হবে এরকম জানা ছিল। তারপরেও আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন সেই সমস্ত ঘটনাকে চেপে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ঘটনা ঘটে গেছে। পুলিশ প্রশাসন তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে এই ঝামেলাকে থামানোর কোনো চেষ্টা করেনি। শেষ পর্যন্ত তারা আরও এলাকার জনগণকে উস্কে দিয়ে এই ঘটনায় আরও আগুন দিয়ে শামসেরগঞ্জে ঘটনাটাকে আরও চরমভাবে বাড়িয়ে দেয়, যাতে করে এলাকার সাধারণ কিছু বখাটে হয়তো ছেলে যারা এই ফাঁদে পা দিয়ে, পুলিশের ষড়যন্ত্রে পা দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন হয়তো ক্ষয়ক্ষতির মধ্যে তারা পড়ে গেছে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন যে আমরা দেখেছি যে শামসেরগঞ্জ থানার তৎকালীন যিনি ওসি তাকে সাসপেন্ড করা হয়েছে, এসপিকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের কথা হচ্ছে যে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে যে মায়েরা এখানে এসছেন, যে দিদিরা এসছেন, যে বোনেরা এসছেন, তাদের ছেলে ধরা পড়ে আছে, তাদের স্বামী ধরা পড়ে আছে, তাদের ভাই ধরা পড়ে আছে। 5 মাস, 4 মাস, 3 মাস, এক একজনকে 4টা 5টা করে কেস দেওয়া হচ্ছে, কেসের ওপর কেস। বিষয়টা হচ্ছে যে যারা প্রকৃত দোষী তাদেরকে প্রশাসন অ্যারেস্ট না করে শামসেরগঞ্জ সূতি থেকে প্রায় 700-800 জন ছেলেকে তুলে নিয়ে জেলের মধ্যে ভরে দিয়েছে। এটা কেমন কথা হলো? আমরা এই রাজ্যে বসবাস করছি যেখানে তৃণমূলের সরকার রয়েছে। তৃণমূল সরকারের উচিত ছিল যে এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করা। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধুলিয়ানের যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ায় আমরা দেখেছি বিভিন্ন সিসিটিভি ফুটেজে, বিভিন্ন নিউজ চ্যানেলে, যে সেখানে মিষ্টির দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কাপড়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, চাল লুটপাট করে নিয়ে আসছে। আমরা দেখেছি যে চটি পড়ে বিএসএফ নামে যারা কামাতের 13 জনকে গুলি করে দিয়েছে আর কি। আমরা দেখেছি যে সেই টোটাল ধুলিয়ানটাকে সেই সময় প্রশাসনের আন্ডারে রেখে তাদেরকে দিয়ে ধুলিয়ানে একটা অশান্তি, একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। কিন্তু যারা আজকে প্ল্যান করলো এই দাঙ্গা, যারা আজকে পরিকল্পনা করে সফল হয়ে গেল, তাদের কি হলো? আমি এপিডিআরকে আবারও ধন্যবাদ দিতে চাইছি যে 5 মাস হতে চলল, আজ পর্যন্ত এই সমস্ত পরিবারের বন্দীরা কেন জামিন পাচ্ছে না? উল্টো স্থানীয় যারা নেতা রয়েছে অনেকে এই সমস্ত পরিবারের কাছ থেকে সুযোগের সদ্ব্যবহার, কারো কাছ থেকে 50,000, 60,000, 1 লাখ টাকা করে নিয়ে এই 1 সপ্তাহ পর জামিন হবে, এই 2 সপ্তাহ পর জামিন হবে। কিন্তু রাজ্য সরকার, আমি মনে করছি রাজ্য সরকার একটা পক্ষকে খুশি করার জন্য এই কেসের প্রক্রিয়া পরিচালনা করছে। নাহলে সেই দিন 11 তারিখ 12 তারিখ 2 পক্ষের লোক জড়িত ছিল, কিন্তু ধরা পড়লো 1 পক্ষের লোক, আর 1 পক্ষের লোক সাধু হয়ে গেল। 5 মাস হতে চললো, 3 মাসের মধ্যে একটা কেস, তারপরে যখন জামিনের টাইম এলো আবার একটা কেস, তারপরে 1 মাস পর আবার কেস। আজকে নবাব শেখ বলে একজন রয়েছে যার 3 মাস হলো ধরা পড়া, তার আজকে আবার 2টো কেস দিয়েছে, টোটাল 7খানা কেস। এতগুলো যদি কেস দেয়, ছেলেগুলো কোথায় মার্ডার করতে গিয়েছিল, কোথায় লুট করতে গিয়েছিল, কোথায় ভাঙচুর করতে গিয়েছিল, এই হিসাবটা কে দিবে? আমরা
খুবই দুঃখিত যে আমাদের এই রাজ্যে তৃণমূল সরকার থাকার পরেও যেভাবে 5 মাস 6 মাস ধরে জেল খাটার পরেও আজকে যে তাদের জামিন হবে এর কোনো নিশ্চয়তা নেই। আমি এপিডিআরকে আবারও রিকোয়েস্ট করব যে আজকে যে অসহায় পরিবারগুলো কার কাছে গেলে তার স্বামী কার ছেলে ছাড়া পাবে এই জায়গাটুকু তারা পাচ্ছে না। আমি চাইব এই সমস্ত পরিবারের পাশে যাতে এপিডিআর আরও শক্তভাবে দাঁড়ায়, তাদের কেসগুলো ভালোভাবে যাতে নিরীক্ষণ করে এবং পুলিশ প্রশাসনের ওপর যে মিথ্যা মামলা দিয়েছে তাদের ওপর যাতে একটা প্রেশার ক্রিয়েট করা হয় যে সমস্ত মিথ্যা মামলা পুলিশ প্রশাসন দিয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে তাহলে আগামী দিন এপিডিআর এর মাধ্যমে হয়তো একটা ধর্ণা মঞ্চ আমাদের শামসেরগঞ্জে করতে হবে। নইলে এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে যেভাবে ফুটবল মনে করছে তাতে করে আমি মনে করছি যে জামিন হওয়ার আশা আকাঙ্ক্ষা এই মুহূর্তে খুবই কম, মানে খুবই সিচুয়েশন খারাপ হবে। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রোগ্রাম মানে আমার বক্তব্য শেষ করব। বিষয়টা হচ্ছে যে আমাদের তিনপাকুড়িয়া অঞ্চলে 11 তারিখ ঘটনা যেহেতু ঘটেছে, তিনপাকুড়িয়া অঞ্চলের একটা ছেলে 12 তারিখ রাত্রে কলকাতা থেকে বাড়ি এসছে, রাত্রে ঘুমিয়েছে, ওর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে গিয়ে ওই কেসের মধ্যে ভরে দিয়েছে। সে এটা কিছুই জানছে না, ঝামেলা কে করলো কিভাবে হলো কোনো কিছুই খবর নাই। সে এটা 3 মাস 4 মাস ধরে জেল কাটছে। হাউসনগর গ্রামে একই পরিবারের 3 ভাই যাদের সাথে এই ঝামেলার কোনো কানেকশন নেই, তারা কাজ করে বাড়ি এসছে, বাড়িতে ঘুমাচ্ছিল, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন চরম মার মেরেছে তাদেরকে, আজ পর্যন্ত তারা জেলের মধ্যে রয়েছে। আমি বলতে চাইছি যে পুলিশ প্রশাসন যারা অন্যায় করেছে তাদেরকে আপনি শাস্তি দিন, ঠিক আছে, কিন্তু যারা অন্যায় করেনি আপনি কোনো নেতার ইশারায় কোনো মানে পলিটিক্যাল প্রেসারের ইশারায় আপনি কাজ করবেন, এটা আমরা শামসেরগঞ্জ সুতিতে হতে দেব না। আমি আবারও পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, যারাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আপনারা ফাঁসিয়েছেন, আপনারা